নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। 9টার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে হিন্দ মোটরে, সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং যার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, সেই অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, চেয়ারম্যান ঘনিষ্ঠ হিসেবে নিজেকে দাবি করত এই অভিযুক্ত, যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং তার সঙ্গে একাধিক ছবি প্রকাশ্যে। দীপঙ্কর অধিকারী, এই যে তৃণমূল কর্মী, তার সঙ্গে চেয়ারম্যান দিলীপ যাদবের একাধিক ছবি সামনে আসছে। অভিযুক্ত আরো দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় এলাকা থেকে, এমনটা অভিযোগ। বন্ধ কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। 16 বছরের নাবালিকার সঙ্গে ছিল তার বন্ধু, এবং নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়ানো হয় এলাকা থেকে, এমনটাও অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারী ধৃত, এবং এই তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারী নিজেকে চেয়ারম্যান ঘনিষ্ঠ বলে দাবি করত, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কখনো কসবায় দেখা যাচ্ছে শাসক দলের ছাত্র নেতা, আবার এবার তৃণমূল কর্মী। একের পর এক শাসক যোগ। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে বিরোধী দল। শুভদীপ নাথ আইনজীবী ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাই আপনাদের। মেয়ে, নাবালিকা মেয়ে টিউশন যাওয়ার পথে একটা জায়গাতে গণধর্ষণের শিকার হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তারপর ওনাকে ওখান থেকে অবস্থাতে তাকে উদ্ধার করা হয়, উত্তরপাড়া থানাতে নিয়ে আসা হয় এবং এফআইআরও করা হয়, এবং সেখানে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু, ওইখান থেকে একজনকে আটকও করেছে, সন্দেহভাজন একজন ব্যক্তিকে। এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। যিনি ইতিমধ্যেই আটক হয়েছেন, তার কি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে? তিনি চেয়ারম্যান আছেন, মাননীয় দিলীপ যাদব মহাশয়। নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে, একটাই তৃণমূলেরই উত্তরপাড়া শহরের সহসভাপতি। তো যাই হোক, আমরা তো সেটা দেখব না। যেই দোষী হোক, সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় কি বলছেন শোনাই আপনাদের। ওখানে গেছে, গল্প করছিল, হঠাৎ করে গল্প করতে করতে হঠাৎ 3টি ছেলে এসছে। তারা এই সিভিক পুলিশ বা এই টাইপের কিছু বলেছে, করে মিটিং করছি। মানে নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয়? আমার এরকমই যে আমরা পুলিশে ফোন করছি, তখন ভিডিও তুলতে শুরু করতে, ভিডিও ভাইরাল করে দেবো এসব বলেছে। ভয় দেখি ঘটনা, তখন এরকম ঘটনাটা ঘটে গেছে। মানে কি ঘটলো? ধর্ষণ করা হয়েছে? হ্যাঁ, না আমি শুনেছি যে একজনকে অ্যারেস্ট হয়েছে। মানে অ্যারেস্ট মানে কি, মানে আটক করেছে, সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে। সে মূল দোষীদের অবশ্যই শাস্তি দরকার। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একদিকে রয়েছে সৈকত এবং আরেকদিকে রয়েছে সুজিত। আমি সরাসরি একবার সুজিতের কাছে চলে যাব। সুজিত, একেবারেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সেখানে নাম উঠে আসছে তৃণমূল কর্মী। সে নিজেকে আবার দিলীপ যাদব অর্থাৎ চেয়ারম্যান ঘনিষ্ঠ বলে দাবি করছে। তার একাধিক ছবিও আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় বাসিন্দারাও কার্যত এই অভিযোগ করছেন, কিন্তু দিলীপ যাদব, তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এখনো পর্যন্ত এই যে ঘনিষ্ঠ যেখানকার যে উত্তরপাড়া চেয়ারম্যান রয়েছেন, সে তার থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আমার সঙ্গে রয়েছে একজন স্থানীয় তৃণমূল নেতা, দীর্ঘদিন ধরে তিনি দল করছেন। এই যে ঘটনা ঘটেছে উত্তরপাড়ার বুকে, সেটা তো জানেন। এই যে যাতে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিচয় কি, কিভাবে এরকম পরিচয় দিয়ে আপনাদের দলের তো বদনাম হচ্ছে? গত পরশুদিন সোনাই, ভালো নাম হচ্ছে দীপঙ্কর অধিকারী, যে নক্করজনক বন্ধ কারখানা, হিনমোটর কারখানার ওপারে যেখানে লোকজন যাতায়াত কম করে, সেখানে একটা 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে পড়ে আসছিল। তার সঙ্গে আরও কয়েকজন মিলে একটা গ্যাং রেপ বলে এটাকে। এই নক্করজনক ঘটনা। সোনাই হচ্ছে দিলীপ যাদব চেয়ারম্যানের একদম পোষ্য বলতে পারেন।
অমিত সরকার যে যুব সভাপতি উত্তরপাড়া তারও বর্ষ। এই যে চেয়ারম্যান বলছেন, এই চেয়ারম্যানটা কোন আপনাদেরই দলে? তৃণমূলের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শিখি যে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, আজকে তার এই চেয়ারম্যানের প্রশ্রয় এদের এই বারবারন্ত। এর আগেও মৎস্য ব্যবসায়ী থেকে টাকা তোলার অভিযোগ এদের বিরুদ্ধে আছে। এরকম উত্তরপাড়া জুড়ে এরকম একটা টিম আছে যারা চেয়ারম্যানের সঙ্গে আছে, তারা এই ধরনের বিভিন্ন রকম কাজকর্ম করে আজকে দলকে কালিমালিপ্ত করছে। আমরা আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের লজ্জাবোধ হয়। আমরা এইভাবে মানে তৃণমূলের গঠনতন্ত্র থেকে তৃণমূলের সঙ্গে আছি, কোনোভাবে মানুষের ক্ষতি করিনি, কখনো মানুষের বিপক্ষে যায়নি, কখনো দলের ছবি খারাপ করিনি। এরা দলের ছবি খারাপ করছে। এই যে তৃণমূল ঘনিষ্ঠ বলছেন, চেয়ারম্যান ঘনিষ্ঠ বলছেন, আপনিও থেকে অনেক কাছ থেকে দেখেছেন এই এরকম একটা ঘটনা, এরপর থেকে আপনার কোনো চেয়ারম্যানের সাথে কোনো কথা বলেননি যেহেতু ঘনিষ্ঠ? চেয়ারম্যান বর্তমানে এখানে দল পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে আছে। ভালো ভালো লোকগুলো ঘরে বসে আছে, ভালো ভালো লোকগুলোকে উনি কোনো পাত্তা দেয় না, সময় দেয় না, তার একটা অহংকার নিয়ে চলছে। কিন্তু এই ধরনের লোকগুলোকে উনি সামনে এনে সঙ্গে রেখে বিভিন্ন রকম মিটিং মিছিল আন্দোলন করছে। এটা মানে স্বীকার করে নেওয়া ভালো যে অন্যায় করেছে, অন্যায়ের কঠিনতম সাজা হবে, অন্যায় যেই করুক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছে, দল বারবার বলেছে, কোনো অন্যায় এই ধরনের তাদেরকে দলে প্রশ্রয় দেওয়া যাবে না। এই যে বন্ধ কারখানা হিন্দ মোটর, সেখানে তো একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ যে কারখানা, সেখানে কি এই রকম যে দুষ্কর্ম কাজ, সেরকম কাজ আস্তে আস্তে বাড়ছে? ব্যাপারটা হচ্ছে সরকার অধিগ্রহণ করেছে সবে, তো এখানে সরকারের অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনা নিশ্চয়ই আছে। কিন্তু এই ধরনের ছেলেরা যারা দীর্ঘদিন ধরে, একটা স্থানীয় প্রশাসনের দেখা উচিত ছিল, দীর্ঘদিন ধরে অন্ধকার পরিস্থিতির মধ্যে বিভিন্ন রকম লোক যাতায়াত করে, ওখানে একটা পুলিশ প্রোটেকশনের প্রয়োজন আছে এবং আরো কড়া করে করা উচিত, এটা আমি মনে করি। এই যে ঘটনার পর থেকে তো আপনারা তো যারা স্থানীয় তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে দল করছেন, দলের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে, জেলার যারা রয়েছে, তাদেরকে এই বিষয়টা জানাবেন যে এরকম তো হলে তো দলের বদনাম হবে। জেলার নেতাদের তো মানে জানানো, এর আগে বহুবার জানানো হয়েছে। এই ছেলেটির নামে একটা মৎস্য ব্যবসায়ীর থেকে জোর করে টাকা তোলা এসব অভিযোগ আছে, কিন্তু সেই হিসাবে কোনো স্টেপ নেয়নি। স্টেপ নেওয়া উচিত, কারণ সামনে বিধানসভা নির্বাচন, আমাদের যে মূল লড়াই লড়তে গেলে এই ধরনের মানে বাজে ছেলেদের দল থেকে বের করে দেওয়া উচিত। এই ঘটনায় তো আরো দু তিন জনের নাম উঠে আসছে, তারা কারা? তারা কিছু জানা যাচ্ছে? তারা তো আমরা যতটা তারা জানি না, তাহলে তার মতোই তারা, ঠিক আছে, তাদেরকে আমরা চিনি না, ওই একমাত্র চেনে। শুনেছি কালকে রিমাইন্ডে টেনেছে, হয়তো ওকে নিয়ে আজকে ঘুরে পুলিশ ঠিকই ওদের অ্যারেস্ট করবে, আমরা আশাবাদী। মানে কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি কঠোর সাজা হোক। তৃণমূলের ঝান্ডা হাতে কোনো অন্যায় করলে কেউ পার পাবে না। আচ্ছা, আপনি তো বর্ষিয়ার নেতা, বহুদিন ধরে দল করছেন, আপনি যেটা বলছেন যে এই যে সাহস, এই সাহসগুলো কোথা থেকে পাচ্ছে? এই যে সাহসটা পাচ্ছে, এরকম একটা ঘটনা আপনি যেটা বলছেন, তার প্রতিবাদ হোক, এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে এরা তো দল গড়েনি, এরা মানে শুধুমাত্র মানে তৃণমূলে এসছে। আর সোনাই বলে ছেলেটি এখানকার স্থানীয় নয়, ও কাঁঠালবাগান বাজারে একটি বাড়িতে ভাড়া থাকে। তার যেখানে ভাড়া থাকে তার আশেপাশে তার ব্যবহার, তার চলাফেরা, মানুষ রুষ্ট। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ধরনের লোকের যার কোনো পরিচয় নেই, কোথায় থাকে না থাকে, কোন পার্টি করতো আগে না করতো, কোনো কিছু রাজনৈতিক ইতিহাস নেই, এই ধরনের লোককে দলে ভারী করবার জন্য চেয়ারম্যান যেভাবে নিয়ে ঘুরছে, তা আগামী দিনে মনে হয় আরো অন্য কোনো ঘটনা ঘটবে যদি এই টাইপের ছেলেদের ওয়ারিশ না করে দলে নিয়ে আসে, দলের ফ্রন্টে নিয়ে আসে। এটা খুব দুঃখজনক। দল এখন থেকে ভাবা উচিত, সামনে 26শে বিধানসভা কঠিন লড়াই, সেই কঠিন লড়াইয়ের মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই ধরনের এলিমেন্টস পার্টির মধ্যে থাকা এটা বাঞ্ছনীয় নয়। এই যে চেয়ারম্যান ঘনিষ্ঠ বলছেন যে যে গ্রেপ্তার হয়েছে, সেই যে ঘটনা, এবং আপনি বললেন পরে আগে একটু ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ হয়েছে, আপনি যেটা বলছিলেন, এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এরা যে চেয়ারম্যানের সাথে ঘুরছে, এরকম যদি হতে থাকে তো সাহস আস্তে আস্তে বাড়বে তো মানুষ? হ্যাঁ, সাহস তো আস্তে আস্তে বাড়বে। তাই এই জন্যই তো বারবার বলছি যে জেলার নেতা এবং প্রাদেশিক নেতা একটা চাপ সৃষ্টি করা হোক, এখানে উত্তরপাড়া যারা নেতৃত্ব করছে তাদের উপর একটা চাপ সৃষ্টি করা হোক যে লোক দেখে, মানুষ দেখে তাদেরকে দলে নেওয়া উচিত, তাদেরকে দলের পোর্টফোলিও দেওয়া উচিত। এদেরকে সবাইকে একটা করে পোর্টফোলিও দিচ্ছে, দলের ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। আর যারা পুরনো, যারা দল নির্মাণে যারা নিজের প্রাণপাত করে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তাদের আজকে তারা অন্ধকারে, তারা আজকে ঘরে বসে আছে, তাদেরকে কোনো সম্মান দিচ্ছে না। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি খুবই দুঃখজনক পরিস্থিতি।
একদমই তাই। দেখো এই যে নিতাই দাশগুপ্ত বর্ষিয়ার নেতা, বহুদিন ধরে দল করছে, তারও কিন্তু মনে একটা আক্ষেপ রয়েছে এবং তিনি জানাচ্ছেন এরকম ধরনের যারা কর্মীরা রয়েছে, যারা নাম এই যে তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা ঘুরছে, এরকম যদি ঘটনা ঘটে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অনেকটাই খারাপ ফল হতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছেন একদমই, অর্থাৎ শাসক তৃণমূল দলের নেতা। পক্ষ থেকে সাফাই দেওয়া হচ্ছে। এরই পাশাপাশি বর্ষিয়ার নেতা তিনি বলছেন এরকম ধরনের যারা কর্মীরা রয়েছে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।